25 ব্যাচের সাথে খুব বেশি অন্যায় করা হচ্ছে। 25 ব্যাচের অ্যাডমিশন ক্যালেন্ডার দেখে আমি খুব অবাক হয়ে যাচ্ছি। তোমাদের ভর্তি পরীক্ষাগুলো এতটা পরপর এবং একই দিনে একাধিক ভর্তি পরীক্ষা। সো তোমাদের দেখার কেউ নেই। তো তোমাদের অ্যাডমিশন ক্যালেন্ডার আমি অ্যানালাইসিস করে তোমাদের জন্য কিছু সহজ পথ খুঁজে দিচ্ছি। চলো আমরা অ্যানালাইসিস শুরু করি। আজ 14 নভেম্বর। তোমাদের অ্যাডমিশন সিজন শুরু হচ্ছে 28 নভেম্বর থেকে। দাবি চ ইউনিট 28 নভেম্বর এবং দাবি আইবিএ 28 নভেম্বর এবং দাবি চ ইউনিট 29 নভেম্বর দিয়ে তোমাদের অ্যাডমিশন যুদ্ধ শুরু হচ্ছে। তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তোমাদের জন্য আমরা আজকে অ্যানালাইসিস করব। দেখো, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রথম ভর্তি পরীক্ষা 12 ডিসেম্বর। 12 ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে তোমাদের ভর্তি যুদ্ধ শুরু হচ্ছে। 12 ডিসেম্বর মেডিকেলের পরে দেখো 18 তারিখ এবং 19 তারিখ খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং 20 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। সো এই জায়গায় একটু খুব কম ডেটে একদিন পরেই তোমাদের কিন্তু দুইটা ভর্তি পরীক্ষা হচ্ছে। সো এই জায়গায় তোমাদের একটু আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখা লাগবে। তো 12 তারিখের পরে তোমরা কিন্তু এক সপ্তাহ সময় পাচ্ছ বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নেওয়ার জন্য বা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটা রিভাইজ করার জন্য। তো এইটা খুব স্পষ্ট বলা যায়, তোমরা যারা মেডিকেল ভর্তি হচ্ছ তোমাদেরকে শুধু মেডিকেল টার্গেট করতে হচ্ছে। মেডিকেলের পরে আলাদা করে ম্যাথ রিভাইজ করার কোনো কিন্তু সময় পাচ্ছ না। যারা ভার্সিটি ভর্তি হচ্ছ শিক্ষার্থী আছো তাদেরকে ডেডিকেটেড পড়াশোনা করতে হবে এই 18 এবং 20 তারিখের জন্য। সো একটা বিষয় এখানে বলি যে তোমার টার্গেট যদি ডাবি হয় তাহলে খুলনা বিশ্ববিদ্যালয়ে তোমার টার্গেট থেকে সরাই দিতে হবে, কারণ একদিন পরেই তুমি ডাবি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। সো একদিন খুব কম হয়ে গেছে। ঠিক আছে, যারা খুলনাতে দিবা, বাট যাদের টার্গেট ডাবি তারা স্পেশালি খুলনা বিশ্ববিদ্যালয়কে এখানে স্কিপ করতে পারো। ঠিক আছে, তাহলে দেখো 12 তারিখ মেডিকেলের পরেই 18 তারিখ খুলনা এবং তোমাদের 20 তারিখ ডাবি। ঠিক আছে, আচ্ছা এরপরে ডিসেম্বর মাসে আমাদের 26 তারিখ কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে এবং তোমরা অলরেডি জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 21 থেকে 30 ডিসেম্বরের মধ্যে হবে। সো এই যে 21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যেই ফাঁকা ডেটগুলো আছে এই ফাঁকা ডেটই মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখগুলো হবে। মনে করো 22 তারিখ এ ইউনিট, 23 তারিখ ডি ইউনিট, এভাবে তোমাদের ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। কারণ জাবি কর্তৃপক্ষ অলরেডি জানিয়ে দিচ্ছেন একদম শুরু থেকে যে 21 থেকে 30 তারিখের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে ডিসেম্বর মাসে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষা থাকতেছে কি কি? একটা হলো তোমাদের মেডিকেল, এরপরে থাকতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপরে থাকতেছে তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়, এরপরে থাকতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এরপরে থাকতেছে এই ডেটগুলাতে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। সো অনেকগুলা ভর্তি পরীক্ষা কিন্তু তোমাদের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য দেখো 27 তারিখ কিন্তু এমএসটি ভর্তি পরীক্ষা আছে। তো ভর্তি পরীক্ষাগুলো খুব ক্লোজ ডেটে হওয়ার জন্য তোমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, তোমার টার্গেট যদি হয় ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং তোমাকে ঠিক সেভাবে প্রিপারেশন নিতে হবে। সো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে কিছু ভর্তি পরীক্ষা তোমাকে স্কিপ করতে হবে। তুমি যদি চাও যে তুমি এমএসটিতে একদম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়বা তাহলে তোমাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা স্কিপ করা লাগতে পারে, কিন্তু দুইটা যেহেতু ঢাকাতে আশা করি সমস্যা হবে না। সমস্যা লাগবে শুধু খুলনার দাবিতে, তাছাড়া ডিসেম্বর মাসে তোমাদের আর কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। ঠিক আছে, কিন্তু সমস্যা তৈরি হবে আমাদের জানুয়ারি মাসে। জানুয়ারি মাসের ক্যালেন্ডারটা যদি একবার দেখো এতগুলা ভর্তি পরীক্ষা আসলে কল্পনার বাইরে। সো যেহেতু ফেব্রুয়ারি মাসে নির্বাচন সেহেতু সেই নির্বাচনের জন্য তোমাদের অ্যাডমিশন ক্যালেন্ডারটা এত বড় হয়ে গেছে। ঠিক আছে, এখন কর্তৃপক্ষ চাইলেই নির্বাচনের পরে হয়তো পরীক্ষা নিতে পারতো, কিন্তু জানুয়ারি মাসে সবাই আসলে ভর্তি পরীক্ষার তারিখগুলা চাপায় দিছে। একটা বিষয় একটু ঝামেলা, আসলে এই জানুয়ারি নতুন বছর ঝামেলা দিয়ে শুরু। 2 তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ঠিক আছে, কিন্তু 3 তারিখেই সবচেয়ে বড় সমস্যাটা এখানে তোমাদের লাগতেছে। 3 তারিখে এতগুলা ভর্তি পরীক্ষা কল্পনার বাইরে এবং সবচেয়ে বড় সমস্যা লাগাইছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখটা 3 তারিখে আসলে সম্পূর্ণ অযৌক্তিক। কারণ দেখো যারা ভার্সিটি প্রিপারেশন নেয় বা সেকেন্ড টাইমার আছে তারা 2 তারিখে পরীক্ষা দিয়েই 3 তারিখে তাদেরকে কৃষিগুচ্ছতে অংশগ্রহণ করতে হবে। সো একদিন পরেই আসলে আরেকটা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করাটা একটু বেশি ডিফিকাল্ট, একটু মেন্টাল প্রিপারেশন নেওয়ার বিষয় থাকে। তুমি একটা ভর্তি পরীক্ষা খারাপ করলা, তোমার মনটা খারাপ থাকলো, তোমার মানসিক অবস্থাটা বিষণ্ণ থাকলো, পরের ভর্তি পরীক্ষায় সেটা কিন্তু প্রভাব পড়বে। সো একদম একদিনের ডেটেই এটা খুব জটিল হয়ে গেল। এবং যারা যেটা বলতেছিলাম যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তাদের আসলে ভার্সিটি টার্গেট করাটা এবার খুব বেশি ডিফিকাল্ট, কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ভর্তি পরীক্ষার যে ডেট তার দিনেই অথবা তার আগের দিন বা পরের দিনেই ভার্সিটি ভর্তি পরীক্ষার ডেট পড়ে গেছে। তাহলে দেখো যারা রুয়েট ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তারা কিন্তু কৃষিগুচ্ছতে অংশগ্রহণ করার সুযোগ নাই, কিংবা আগের দিন চবিতে গিয়ে এক্সাম দেওয়ার সুযোগটাও কিন্তু নাই। সো এই জায়গায় কিন্তু একটা জটিলতা লেগে গেছে। সো এখানে তোমাদেরকে একটু জাস্ট মাথায় রাখা লাগতেছে যারা কৃষিগুচ্ছ টার্গেট করবা তাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষাটা কিন্তু 3 তারিখ টার্গেট করেই কিন্তু আগাতে হবে। এরপরে দেখো
বিজ্ঞান বিভাগে আবার 9 তারিখ 10 তারিখে একটা প্যাচ লাগছে, 9 তারিখে বুটেক্স, 10 তারিখে তোমার বুয়েট। ঠিক আছে, তো এই 9-10 তারিখে কিন্তু একটা প্যাচ লেগে গেছে। বললাম না, আসলে অ্যাডমিশন ক্যালেন্ডারটা সবচেয়ে বেশি চাপাচাপি হয়েছে ইঞ্জিনিয়ারিং ভর্তিচ্ছ শিক্ষার্থীদের জন্য। তাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট করে আসলে প্রিপারেশন নিতে হবে। এমএসটি আগে, তারপরে রুয়েট, তারপরে বুটেক্স, তারপরে বুয়েট। সো তোমাদের দেখো এখানে 9 তারিখে বুটেক্স ভর্তি পরীক্ষা, 10 তারিখ হয়েছে বুয়েট ভর্তি পরীক্ষা। এরপরে যদি আমরা একটু আগাই, এরপরে আমাদের 13 এবং 14 তারিখে সাস্ট ভর্তি পরীক্ষা, 16 তারিখে রাবি সি ইউনিটের ভর্তি পরীক্ষা, আবার 17 তারিখে সুয়েট ভর্তি পরীক্ষা। সো যেটা তোমাদেরকে বলতেছিলাম যে যারা ইঞ্জিনিয়ারিং ভর্তিচ্ছ শিক্ষার্থী তাদের জন্য শুধু ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলো টার্গেট করে বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলো ফোকাসে রেখে আগাতে হবে, কারণ ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার আগের দিন ভার্সিটি ভর্তি পরীক্ষা। সো একটা ভর্তি আগের দিনে পরীক্ষা দিয়ে পরে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা অংশগ্রহণ করাটা ডিফিকাল্ট। তাই যেটা বললাম, যারা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট আসো তারা এই চট্টগ্রামটাকেও স্কিপ করতে হবে, আবার এখানে রাবিটাকেও কিন্তু স্কিপ করতে হবে, কারণ একদিন পরে তুমি আসলে প্রিপারেশন বা তোমার পরীক্ষার এক্সপিরিয়েন্সটা ড্রপ খাবে। ঠিক আছে, আচ্ছা। সো আমরা ভার্সিটি ভর্তিচ্ছ শিক্ষার্থীদেরকে নিয়ে যদি কথা বলতে চাই, যারা ভার্সিটি ক্যান্ডিডেট আসো, তোমাদের পরীক্ষার ডেটগুলো দেখো। যারা শুধু ভার্সিটি প্রিপারেশন নিবা, এখানে আছে কি চট্টগ্রাম আছে, তাই না? এখানে আছে, তার মানে 2 তারিখ তোমার চট্টগ্রাম, 2 তারিখ চট্টগ্রাম, 3 তারিখ কৃষিগুচ্ছ। এখানে কিন্তু একটা জটিলতা, চট্টগ্রাম দিয়ে কৃষিগুচ্ছতে অংশগ্রহণ করতে হবে। সো টার্গেট ফিক্সড করে তোমাকে আগাইতে হবে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটাতে ফোকাস রেখে তোমাকে প্রিপারেশনটা নিতে হবে। এরপরে দেখো, এরপরে আমাদের এরপরের ভার্সিটি ভর্তি পরীক্ষাটা কবে আসে আমরা দেখি একটু। এরপরে এই যে সাস্ট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেও হবে, ভার্সিটি প্রিপারেশন নিলেও কিন্তু সাস্ট ভর্তি পরীক্ষা তোমরা ক্র্যাক করতে পারবা ইনশাআল্লাহ। এরপর দেখো রাবি, 16 তারিখ রাবি। সো এখানে একটা গ্যাপ আছে, কিন্তু সমস্যা হয়ে গেল 2 তারিখ আর 3 তারিখ। 2 তারিখ এবং 3 তারিখ ভর্তি পরীক্ষা দিয়ে তুমি 1 সপ্তাহের মতো সময় পাচ্ছ পরবর্তী ভর্তি পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করার জন্য, তাই না? এরপরে আমাদের ভর্তি পরীক্ষা কবে? এরপরে আমাদের ভর্তি পরীক্ষা আছে কিন্তু এখানে এই যে কুমিল্লা আছে 30 তারিখ, সেখানেও কিন্তু আমাদের একটা গ্যাপ আছে। বা হাজি দানিশ হয়েছে 26-27, সেখানেও কিন্তু একটা গ্যাপ আছে। তো আমরা যদি পুরো ক্যালেন্ডারের সমস্যাগুলো খুঁজে বের করি বা ভর্তি পরীক্ষার ডেটগুলো একটু দেখো, এই ডেট টার্গেট করে তোমাকে প্রিপারেশন নিতে হবে। সো তোমাদের প্রতি একটা নির্দেশনা হলো যে তোমরা 7 দিন টার্গেট করে প্রিপারেশন নিবা। 7 দিন টার্গেট করে একটা প্রিপারেশন কিন্তু তোমাদেরকে নিতে হবে। তো একটু সহজ করে দেই, একটা বিষয় দেখো যে মেডিকেলের পরে একটা জিনিস খেয়াল করো, এই যে মেডিকেলের পরে তোমাদের কিন্তু খুলনা অথবা ডাবি, যারা সেকেন্ড টাইমের আসো তাদের তো ডাবি নেই, খুলনাতে তোমরা টার্গেট করবা। এখানেও কিন্তু 7 দিনের একটা গ্যাপ আছে। সো এইটা টার্গেট করো, এর মধ্যে কিন্তু 7 দিনের একটা গ্যাপ কিন্তু তোমরা পাচ্ছ। এই 7 দিন গ্যাপে তোমাদের কিন্তু সিলেবাসটা রিভাইজ করতে হবে। সো তোমাদের জন্য সবচেয়ে বেশি সুন্দর নির্দেশনা হলো এমনভাবে পড়বা, এমনভাবে সিলেবাস গোছায় রাখবা যেন 7 দিনে সিলেবাসটা একবার কুইক রিভাইজ দিতে পারো। এইটা গুরুত্বপূর্ণ। যারা 7 দিনে কুইক রিভাইজ দিতে পারবা তারা এবছর ভর্তি পরীক্ষা সবচেয়ে ভালো করবা, কারণ ভর্তি পরীক্ষার ডেটগুলো এতটা ক্লোজড। যদি 7 দিনে একটা কুইক রিভিশন দেওয়ার মতো প্রিপারেশন নিতে পারো তুমি কিন্তু পারবা। এরপরে আবার দেখো, এই যে 20 তারিখের পরে তুমি খেয়াল করো, 20 তারিখের পরে এরপরে কিন্তু আরো 2টা ভর্তি পরীক্ষা আছে। কি কি? একটা হচ্ছে জগন্নাথ, একটা হচ্ছে কিন্তু জাবি। এর মধ্যেও তুমি কিন্তু 7 দিন সময় পাচ্ছ। এর মধ্যে কয়দিন সময় পাচ্ছ? মোটামুটি আমরা ধরতে পারি 7 দিনের মতো কিন্তু সময় তোমরা পাচ্ছ। সো এই 7 দিনও তোমাকে একটা সিলেবাস কুইক রিভাইজ কিন্তু দিতে হবে। তুমি যেই ভর্তি পরীক্ষা দাও, দেখো 2টা করে ভর্তি পরীক্ষা, 7 দিন পর 2টা করে ভর্তি পরীক্ষা, তাই না? তাহলে আমরা বলতে পারি মেডিকেলের পরে আমার খুলনা ডাবির জন্য 7 দিন পাচ্ছি, এই 7 দিনে একটা কুইক রিভাইজ দিতে হবে। তারপরে ডাবির পরে জগন্নাথ এবং জাবির জন্য 7 দিন সময় পাচ্ছি, এখানে একটা কুইক রিভাইজ আমাদেরকে দিতে হবে। এরপরে এই 26 তারিখ থেকে আমরা যদি জানুয়ারি মাসে চলে যাই, এরপরে 26 তারিখ থেকে এখানে আমরা আবার 7 দিনের মতো সময় পাচ্ছি এই 2টা ভর্তি পরীক্ষার জন্য। এখানেও আমাদের একটা কুইক রিভাইজ কিন্তু দিতে হবে। এই 3 তারিখের পরে আমরা চলে যাব কোথায়? আমরা তো আমাদের ইয়াতে দিব না, ইঞ্জিনিয়ারিং দিব না, আমি ভার্সিটি প্রিপারেশনের জন্য বলতেছি। এরপরে আমাদের দেখো সাস্ট আছে এবং রাবি আছে, এখানে কিন্তু আমরা 10 দিনের মতো একটা সময় পাচ্ছি। তার মানে যেটা বললাম, 7 থেকে 10 দিনের মতো রিভিশন দেওয়ার মতো পরিকল্পনায় তোমাকে কিন্তু থাকতে হবে। এরপরে দেখো 16 তারিখ থেকে আবার তোমাদের ভর্তি পরীক্ষা আছে। কবে? এই যে এখানে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা আছে, এখানেও তোমরা কিন্তু 10 দিনের মতো সময় পাচ্ছ। তার মানে আমরা যদি তোমাদেরকে বলতে চাই, ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এই 2 মাসে তোমাদের সবগুলো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো এখন 14 নভেম্বর, এখন থেকে মেডিকেল পর্যন্ত তোমাদের হাতে কিন্তু সময় আছে। এই সময়টাতে এমনভাবে পড়ো, মেডিকেলের আগে সিলেবাসটা শেষ করে ফেলবা। টার্গেটটা তোমাদেরকে সেট করে দেই, এরপরে আমাদের প্ল্যানটা তোমাদেরকে বলবো। সো এখন থেকে মনে রাখবা, তোমাদের প্রিপারেশনটা হতে হবে এরকম যে এখন থেকে, ঠিক আছে, এখন থেকে তোমার 12 ডিসেম্বরের মধ্যে টার্গেট রাখবা সিলেবাসটা একটু শেষ করে ফেলতেছি। ঠিক আছে, তার মানে কি এখানে সিলেবাসটা তোমাকে একবার শেষ করতে হবে।
টার্গেট রাখতে হবে এই সময়ের মধ্যে তোমার সিলেবাসটা একবার ভালো মতো শেষ করতে হবে। এরপরে আসো, এরপরে তোমার একটা একটা করে পর্ব ধরতে হবে, একটা একটা করে ভর্তি পরীক্ষা টার্গেট করে তোমার প্রিপারেশন নিতে হবে। এরপরে তোমার টার্গেট করতে হচ্ছে 1 সপ্তাহ। এরপরে মাথায় রাখবা যে 7 দিন সময় পাচ্ছ তুমি। কয়দিন? 7 দিন। এরপরে তুমি 7 দিন টার্গেট করে, 7 ডে টার্গেট করে কার জন্য টার্গেট করবা? 7 দিন তুমি টার্গেট করবা কেইউ এবং ডিইউ এর জন্য। কথা ক্লিয়ার? এরপরে আসি, এরপরে আমরা কি টার্গেট করব? দেখো তো, এরপরে আমরা টার্গেট করব কি? এরপরে আমরা টার্গেট করব, এরপরে আমরা আবার 7 দিনের মতো একটা টার্গেট রাখবো। আবার 7 দিনের মতো টার্গেট রাখবো দুইটা, একটা কি, একটা হচ্ছে জাবি, একটা হচ্ছে জেএনইউ। কথা ক্লিয়ার? এরপরে আমরা আবার 7 দিনের মতো একটা গ্যাপ পাচ্ছি। এই 7 দিনে আমরা টার্গেট রাখবো কি বলতো? এই 7 দিনে আমরা টার্গেট রাখবো হলো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এগ্রি। সো আমরা তোমাদেরকে একটা কৌশল, একটা মাস্টার প্ল্যান কিন্তু সাজিয়ে দিচ্ছি, যেই প্ল্যানে তুমি পুরো অ্যাডমিশন 25-26কে টার্গেটে রাখবা। ঠিক আছে? এরপরে দেখো, আমি তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি। এরপরে দেখো, এরপরে আমরা সময় পাবো কয়দিনের মতো? এরপরে আমরা কিন্তু 10 দিনের একটা টাইম গ্যাপ পাচ্ছি। কয়দিন? 10 দিন। এরপরে এখানে 10 দিন পাবো, এখানে আমরা 10 দিন কিন্তু পাবো। ঠিক আছে? আমরা এই 10 দিনে টার্গেট রাখবো কাকে কাকে? এই 10 দিনে আমরা টার্গেট রাখবো হচ্ছে একটা হচ্ছে রাবি, একটা হচ্ছে সাস্ট। ঠিক আছে? এরপরে আমরা কাকে টার্গেট রাখবো? এরপরে আমরা টার্গেট রাখবো হাজী দানেশ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। সো দেখো, ভার্সিটি যারা প্রিপারেশন নাও, তোমাদের জন্য 10টার মতো ভর্তি পরীক্ষা আছে। সেই 10টা ভর্তি পরীক্ষাকে একটা সাইকেলের মধ্যে সাজিয়ে দিলাম। 7 দিন মেডিকেলের পরে টার্গেট রাখতে হবে এখন থেকে। তুমি এখন ভিডিওটা যেই তারিখে দেখতেছো, অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে 12 ডিসেম্বরের মধ্যে তোমার সিলেবাসটা অবশ্যই শেষ করতে হবে। কথা ক্লিয়ার? 12 ডিসেম্বরের মধ্যে সিলেবাসটা শেষ করতেই হবে। তুমি যদি এইবার ভর্তি পরীক্ষায় তোমাকে ভালো একটা প্রিপারেশন নিতে হয়, তোমাকে টার্গেট রাখতে হবে। কারণ যখন ভর্তি পরীক্ষাগুলো শুরু হবে, তখন তুমি প্ল্যান করবা, রিভাইজ দিবা নাকি প্রিপারেশন নিবা, কিচ্ছু হবে না। ঠিক আছে? সো যেটা তোমাদেরকে বললাম ভাইয়া, যে এখন থেকে 12 ডিসেম্বরের মধ্যে সিলেবাস শেষ করা, রিভাইজ দেওয়ার একটা পরিকল্পনা মনে মনে সেট করে নাও। এরপরে তুমি কিন্তু 7 দিন করে প্রিপারেশন নিবা। 12 তারিখ থেকে 7 দিনের মধ্যে খুলনা ডাবি টার্গেট রাখবা। এরপরে 7 দিন জবি জাবি টার্গেট করবা। এরপরে 7 দিন সবি কৃষিগুচ্ছ টার্গেট রাখবা। এরপরে 10 দিন রাবি সাস্ট। এরপরে 10 দিন হাজী দানেশ আর হইছে আমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কথা ক্লিয়ার? এইটা টার্গেট করে এই 10টা বিশ্ববিদ্যালয় তোমাদের সবচেয়ে ভালো মার্কস তোলার জন্য প্রিপারেশন নিতে হবে। তো তোমাদের জন্য আমরা ভার্সিটি স্কোয়াড থেকে 2টা প্ল্যান দিচ্ছি। একটা হলো এখন থেকে 12 ডিসেম্বরের মধ্যে সিলেবাস শেষ করার জন্য তোমরা আমাদের ভার্সিটি স্কোয়াডের কোর্সটা ফলো করো। কারণ আমরা কিন্তু আমাদের ভার্সিটি স্কোয়াডে 40 দিনে তোমাদের পুরো সিলেবাসটা শেষ করে দিচ্ছি। 40টা ক্লাসে অলরেডি আমাদের 20টা ক্লাস শেষ। 12 তারিখের মধ্যে আমরা কিন্তু তোমাদের ভার্সিটির পুরো সিলেবাসটা শেষ করে দিব। যারা অলরেডি শুরু করছো, তারা তো আমাদের সাথে 12 তারিখের মধ্যে সিলেবাস শেষ করতে পারবাই। কিন্তু যারা এখনো শুরু করো নাই, তোমরা কিন্তু আজকে থেকে শুরু করে 40টা ক্লাসের মাধ্যমে 40টা প্রিপারেশন ধাপের মধ্যে তোমার কিন্তু সিলেবাসটা শেষ করতে পারবা। ঠিক আছে? এরপরে এগুলোর জন্য আমরা ভার্সিটি স্কোয়াড থেকে তোমার জন্য একটা সলিউশন নিয়ে আসতেছি, দেখবা? সো এইটা হয়েছে তোমার জন্য সলিউশন। আমরা কিন্তু এই বছরের অ্যাডমিশন পেজটাকে টার্গেট করে আমরা একটা কোর্স তোমাদের জন্য আনবো। সেটা কি? ফাইনাল শর্ট কোর্স। এক কোর্সে সবগুলা ভর্তি পরীক্ষা শেষ। একটা কোর্সে তোমার সবগুলা ভর্তি পরীক্ষার জন্য মাস্টার পরিকল্পনা আমরা তোমাকে আগে নিব। কয় ধাপে পড়াবো? 4 ধাপে। 4টা পর্বে তোমার পুরো প্রিপারেশনটা আমরা 10টা ভর্তি পরীক্ষার জন্য একদম শেষ করে দিব। প্রথম ধাপে ডাবি খুবির জন্য আমরা মহা গুরুত্বপূর্ণ ক্লাস নিব। আমাদের এই ফাইনাল শর্ট কোর্সে কি পাবা জানো? 3টা জিনিস পাবা। মহা গুরুত্বপূর্ণ পর্ব ক্লাস। তো মহা গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা 1000টা প্রশ্ন সলভ করাবো। 1000টা প্রশ্ন সলভ করাবো ওই ভর্তি পরীক্ষার জন্য। দেখো, তুমি তো 7 দিনে পুরো প্রশ্ন ব্যাংক শেষ করতে পারবা না, পুরো প্রিপারেশন নিতে পারবা না, কিন্তু এই মহা গুরুত্বপূর্ণ পর্বের মাধ্যমে তুমি কিন্তু ওই ভর্তি পরীক্ষার জন্য পুরো প্রশ্ন ব্যাংক শেষ করতে পারবা, পুরো প্রিপারেশন নিতে পারবা ওই 1000টা প্রশ্ন সলভ বা 4 থেকে 8টা ক্লাসের মাধ্যমে। তাহলে ডাবি খুবই পর্বে আমরা মহা গুরুত্বপূর্ণ পর্ব ক্লাসের পরেই আমরা তোমাকে কিন্তু সাবজেক্ট ওয়াইজ সিক্রেট ফাইলস দিব। সিক্রেট ফাইলস গুলো এতটা স্পেশাল হবে যে তোমার শেষ সময় যা যা পড়া দরকার তা ওই ফাইলে থাকবে। এটা পিডিএফ আকারে দিব, তোমরা পাওয়া যাবা। কি পাচ্ছ? মহা গুরুত্বপূর্ণ ক্লাস। জাস্ট মনে রাখো, আগে থেকে মনে রাখো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। মহা গুরুত্বপূর্ণ পর্ব ক্লাস পাবা, সিক্রেট ফাইলস পাবা, ফাইনাল মডেল টেস্ট পাবা। 3টা জিনিস। 7 দিন এখানে 7 দিন, এখানে 7 দিন, এখানে কয়দিন? 7 দিন। তারপরে তুমি এখানে পাবা 10 দিন। ঠিক আছে? আর এইটা একটু স্পেশাল, এইটার জন্য আমরা এখনো প্ল্যান ফাইনাল করি নাই। এখানে তোমরা একটু বেশি সময় পাওয়ার সুযোগ আছে। এইটা আমরা আগে থেকে শুরু করার জন্য চিন্তা ভাবনা করতেছি আর কি। ঠিক আছে?
তো আমরা তোমাদেরকে প্রথমে মহাগুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করায়া ওই সাবজেক্টের একটা সিক্রেট প্রাইজ দিব। তাহলে ক্লাসের মাধ্যমে তুমি প্রশ্ন ব্যাংক শেষ করতে পারবে একটা সাবজেক্টের উপরে একটা ক্লাস, পদার্থবিজ্ঞানের উপরে একটা, রসায়নের উপরে একটা, গণিতের উপরে একটা, বায়োলজির উপরে একটা, শেষ একটা ক্লাসে আমরা প্রায় তোমাকে 200-এর মতো প্রশ্ন সলভ করায়া তোমাকে একদম পাকাপোক্ত করে ফেলবো। এই মহাগুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করানোর পরে ওই সাবজেক্টের একটা সিক্রেট প্রাইজ দিব। তাহলে একটা সাবজেক্ট শেষ করার জন্য তুমি দুইটা জিনিস পাচ্ছ, একটা হচ্ছে মহাগুরুত্বপূর্ণ ক্লাস পাচ্ছ, একটা সিক্রেট ফাইলস পাচ্ছ। তুমি মহাগুরুত্বপূর্ণ ক্লাসটা যদি করো তাহলে তোমার ওই ভর্তি পরীক্ষা ডাবি খুবির প্রশ্ন ব্যাংক শেষ, তোমার জাবি ছবির প্রশ্ন ব্যাংক শেষ, রাবি জাবির প্রশ্ন ব্যাংক শেষ হয়ে যাবে। একটা সাবজেক্টের একটা ক্লাস করলে ওই প্রশ্ন ব্যাংক তোমার শেষ হয়ে যাবে। এরপরে তুমি শুরু করবা সিক্রেট ফাইলস দিয়ে। এর পরের দিন তোমার জন্য সময় থাকবে সিক্রেট ফাইলসটা পড়ে শেষ করার জন্য। আমরা পুরো ভার্সিটি মাস্টার প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে তোমাকে ওই ভর্তি পরীক্ষার জন্য একটা সিক্রেট ফাইল দিব। প্রত্যেকটা ভর্তি পরীক্ষার জন্য আলাদা আলাদা সিক্রেট ফাইলস থাকবে। এরপরে হবে ফাইনাল মডেল টেস্ট, ওই ভর্তি পরীক্ষা স্ট্যান্ডার্ড অনুরূপ মডেল টেস্ট। তাহলে চিন্তার কোনো কারণ নেই, তোমাদের পুরো অ্যাডমিশন জার্নিটাকে সহজ করে দেওয়ার জন্য প্ল্যান করলাম, এবং এই প্ল্যানের জন্য তোমাদের সর্বোচ্চ সহায়কের জন্য আমরা ভার্সিটি স্কয়ার থেকে শুরু করতে যাচ্ছি ফাইনাল শর্ট কোর্স, যেখানে একটা কোর্সে তুমি সবকিছু পাবা, একটা কোর্সে তোমার পুরো মাস্টার প্ল্যান থাকতেছে। তো ভয়ের কোনো কারণ নেই, ভার্সিটি স্কয়ারের সাথে কানেক্ট থাকো। আশা করি তোমার এই বছরের ভর্তি যুদ্ধ যতটা কঠিন হোক, সেই কঠিন হওয়ার যাত্রাটাকে আমরা মেডিলোজি এবং পাঠশালা মিলে তোমাকে সহজ করে দিতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।